টাকা কামানোর দরকার নাই, বাবা মার যখন দরকার পড়বে সাপোর্ট দেওয়ার দরকার নাই। তারা আপনাদের জন্য এত কিছু করছে, ছোটো থেকে বড় করছে, দরকার নাই তাদের জন্য কিছু করার। বাড়ি কেন দিবেন, কেন তাদের গাড়ি দিবেন, কেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন? এগুলো না করে ঘুমায় থাকেন। ফার্স্ট থিং আমি মনে করি ইউনিভার্সিটি লাইফে সিজিপিএ কীভাবে ভালো করে পাইতে হবে, এই স্কিলটা মাস্ট। ইয়েস, দুইটার বাইরে তো পৃথিবীতে আর্নিং করা আর কিছু নাই। আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমি আছি বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এবং আজকে এখানে বস পাবলিকেরা এসেছে, যাদের কথা এতদিনে মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি, এবং আজকে সরাসরি তাদের লাইভ সেশন দেখব এবং তাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। প্রথমের দিকে আমি আপনাকে আসলে ডিমোটিভেশনাল স্পিকার হিসেবেই চিনতাম, আপনার যেই ফানি কন্টেন্টগুলো। তো ফাইনালি আপনি এখন হচ্ছে মোটিভেশনাল কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় এই সেক্টর যে সেক্টরে কাজ করেন। তো এই ট্রানজ্যাকশনটা আসলে কেমন ছিল হঠাৎ করে? ট্রানজিশন হয় নাই, আমি এখনও ডিমোটিভেশনাল। আমি সবাইকে ডিমোটিভেট করি, আজকে কাজ করার দরকার নাই, হালাল কাজ করার দরকার নাই, কারোর জন্য কাজ করার দরকার নাই, টাকা কামানোর দরকার নাই, বাবা মার যখন দরকার পড়বে সাপোর্ট দেওয়ার দরকার নাই। তারা আপনাদের জন্য এত কিছু করছে, ছোটো থেকে বড় করছে, দরকার নাই তাদের জন্য কিছু করার। বাড়ি কেন দিবেন, কেন তাদের গাড়ি দিবেন, কেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন? এগুলো না করে ঘুমায় থাকেন যদি এটা ভালো লাগে। এটাই তো। এখন যদি এগুলো কারো ভালো না লাগে তাহলে করবে না। আপনার প্রিয় বইয়ের নাম জানতে চাই, এক্ষেত্রে আপনি নেভার স্প্লিট দ্য ডিফারেন্স বাই ক্রিস ভস। ইউনিভার্সিটি লাইফে আসলে স্টুডেন্টের কোন কোন স্কিলগুলো ডেভেলপ করা উচিত বা প্রয়োজন? ফার্স্ট থিং আমি মনে করি ইউনিভার্সিটি লাইফে সিজিপিএ কীভাবে ভালো করে পাইতে হবে, এই স্কিলটা মাস্ট। ইয়েস, টিচার অ্যাসাইনমেন্ট দিলে অ্যাসাইনমেন্টের ডেট অনুযায়ী অ্যাসাইনমেন্টটা করা, উইচ উইল গিভ ইউ লাইক একটা ফ্রেম দিবে, যে ফ্রেমে থাকা বা পাংচুয়ালিটি মেনটেন করে কাজ করা, রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করা। সো এইগুলো ইটস এ মাস্ট। অ্যান্ড সেকেন্ড থিং, ইউনিভার্সিটি লাইফের পর যে আমি কী করব ওইটা একটু চিন্তা করা। কিছু মানুষ চিন্তা করে যে আমি গভর্নমেন্ট সার্ভিস করব, কিছু মানুষ চিন্তা করে না আমি নিজে বিজনেস করব। তাহলে যেহেতু আমি ওইটা করবোই, আমার আলটিমেট একটা অপটিমাল গোল ওইটা, সো ওইটার মানুষজনের সাথে একটু মেশা বা থাকা। শিক্ষার্থী অবস্থায় আসলে আর্নিংয়ের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এবং যেটা পারফেক্ট ওয়ে, এইটা আসলে কি হতে পারে? আপনার কাছে কোনটা পারফেক্ট লাগে ওইটাই? না, ইজিয়েস্ট তো আমার পারফেক্ট, আপনার পারফেক্ট ডিফারেন্ট হবে। আপনার কাছে যেটা ব্রেন কনজিউম করে যে না এটা আমি ইজিলি পারবো, এটা ওকে, ওইটা আপনার জন্য পারফেক্ট। তাহলে সাজেশন হিসেবে যদি আপনি আমাকে বলতে চান? আপনার ওয়ে তো দুইটাই, হয় জব করতে হবে অথবা বিজনেস করতে হবে। এই দুইটার বাইরে তো পৃথিবীতে আর্নিং করা আর কিছু নাই। আচ্ছা, আর যদি এন্টারপ্রেনার্সদের জন্য কোনো বই সাজেস্ট করতে হয় স্যার এক্ষেত্রে? এন্টারপ্রেনারের জন্য ক্যাশ মেশিন, বিজনেস ব্লুপ্রিন্ট। I love you, bro. 24 কোটি টাকা আমরা 60 বছর পরে কি করে থাকি? এটা কি আসলে কারো পক্ষে সম্ভব যে সে চাকরি করছে, সে 1 লাখ টাকা বেতন পাচ্ছে, সে তার বউ বাচ্চার খরচ দিচ্ছে, নিজের খরচ দিচ্ছে, জীবনযাপনের খরচ দিচ্ছে, জামাই বাচ্চার খরচ দিচ্ছে? দিন শেষে কমিউনিকেশন সব কিছু। তুমি যত কিছু জানো না কেন, তুমি যদি রাইটলি কমিউনিকেট করতে না পারো, তোমার রাইট জায়গায় লিডারশিপ শো করতে না পারো, রাইট জায়গায় তুমি নেগোসিয়েশন করতে না পারো, রাইট জায়গায় তুমি প্রবলেম সলভ না করতে পারো, তাহলে কিন্তু আলটিমেটলি দিন শেষে লাভ হবে। শিক্ষার্থী থাকা অবস্থায় না, যে কোনো প্রতিষ্ঠানে আমার কাছে মনে হয় যে বেসিক কিছু স্কিল সবাই থাকা প্রয়োজন। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে অফিস ম্যানেজমেন্ট যে টুলসগুলো আছে, দেন হচ্ছে অফিস ম্যানেজমেন্ট টুলের মধ্যে হয়তো আমাদের এক্সেল, এমএস ওয়ার্ড বা হচ্ছে পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন তৈরি করা, এগুলো কিন্তু একেবারে বেসিক। মানে আমার মনে হয় যে আর্নিং বা হচ্ছে যে প্রফেশনে যাওয়ার সব থেকে বেস্ট টাইমই স্টুডেন্ট টাইম, এই টাইমটা। কারণ এই সময় দেখা যাচ্ছে ফ্যামিলির প্রেশার থাকে না, ফ্যামিলি থেকে কম বেশি টাকা পয়সা নেওয়া হয়, ফ্যামিলি থেকে দেওয়া লাগে না। আবার দেখা যাচ্ছে যে আপনি যদি এখান থেকে মনে করেন যে আপনি মান্থলি 5,000 টাকা বা 10,000 টাকা আর্ন করছেন, ওই টাকাটা কিন্তু আপনি আবার ফ্যামিলির দেওয়া লাগছে না, আপনি কিন্তু আপনার স্কুল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আবার ব্যয় করতে পারছেন। কমিউনিকেশন স্কিল, আপনি ডিবেট করেন, কুইজ করেন কিংবা পাবলিক স্পিকিং করেন, ঠিক আছে? তো এটা লাগবে। তো আপনি ফাইনালি এখন হচ্ছে চলে যাবো এখান থেকে। অলরেডি খালিদ ফারহান সাথে শ্যুট নিব, বাট টাইম স্বল্পতার কারণে ভার্সিটির বাস চলে এসেছে, এই জন্য পার্সোনালি আসলে ওইভাবে নিতে পারলাম না, বাট হোপফুলি